হ্যালো বন্ধুরা, গোয়া ট্রাভেল সিরিজের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আপনাদের সঙ্গে ডিটেইলে শেয়ার করেছি আমাদের নর্থ গোয়ার সম্পূর্ণ ভ্রমণ কাহিনী, যেখানে আমরা এক্সপ্লোর করেছি কোকো বিচ, ডলফিন সাইট সিইং, সিকেরিন বিচ, অঞ্জুনা বিচ এবং ফাইনালি ভ্যাগাটে বিচ। কোনো কারণে যদি সেই পর্বটা আপনারা মিস করে যান, অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখার জন্য অনুরোধ থাকবে। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সাউথ গোয়া ভ্রমণের দুর্দান্ত একটা কাহিনী। চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ আমাদের গোয়াতে 3 নম্বর দিন, আর আজ আমরা এক্সপ্লোর করব এন্টায়ার সাউথ গোয়া। তো সাউথ গোয়ার কোন কোন জায়গা আমরা ঘুরতে যাচ্ছি, সেই বিচের সৌন্দর্য কেমন, যেতে কত সময় লাগছে, এন্ট্রি ফি কত, এবং আমাদের পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স, এই সব কিছু কিন্তু আমরা শেয়ার করব আজকের এই ব্লগটাতে। তো বুঝতেই পারছো, আজকের ব্লগটা কিন্তু খুবই ইনফরমেটিভও হবে, আর তার পাশাপাশি খুব ইন্টারেস্টিংও হবে, মজাদার হবে। তো ব্লগটা কিন্তু শেষ অবধি দেখার জন্য অনুরোধ করলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো আমাদের কিন্তু অনগোয়িং গোয়া সিরিজের যে প্লেলিস্টটা বানানো আছে, সেটা কিন্তু তোমাদেরকে অনুরোধ করব পরপর দেখার জন্য। মানে আমরা কীভাবে কলকাতা থেকে গোয়াতে এলাম, গোয়াতে আমরা প্রথম দিন কীভাবে স্পেন্ড করলাম, নর্থ গোয়ায় কোথায় কোথায় ঘুরেছি, আজকে সাউথ গোয়ায় কোথায় কোথায় ঘুরছি, এই সমস্ত এন্টায়ার ইনফরমেশন যদি জানতে হয়, তাহলে আমাদের প্লে লিস্টটাকে কিন্তু ফলো করতে হবে। চলো, আজকে আমরা শুরু করছি আমাদের সাউথ গোয়া ট্রিপ, যেখানে আমরা সবার প্রথমে যাব পালোলেম বিচে। তো আমাদের সাউথ গোয়া ট্রিপের জন্য কিন্তু গাড়ি চলে আসছে, আর আমরা কিন্তু এখন সাউথ গোয়া ট্রিপটা শুরু করছি। তো আমরা কিন্তু অ্যাপ্রক্স 9:50 নাগাদ স্টার্ট করেছিলাম, আর অলমোস্ট কিন্তু 80 কিলোমিটারের ডিস্টেন্স, মানে আমরা যেখানে ছিলাম ক্যান্ডোলিম জিঞ্জার, সেখান থেকে পালোলেম। অ্যাকচুয়ালি আমরা কিন্তু সাউথ গোয়ার এক্সট্রিম যে সাউথ পার্টটা হয়, যেটার কিন্তু বিচগুলো অ্যাকচুয়ালি দুর্দান্ত হয় আর খুব নিরিবিলি থাকে, আর মেনলি কিন্তু ফরেনাররাই আসে, সবাই কিন্তু এই ট্রিপটা করে না। মানে পালোলেম, অ্যাগোন্ডা, বাটারফ্লাই বিচ, এগুলো কিন্তু খুব কম সংখ্যক টুরিস্টই কিন্তু এক্সট্রিম সাউথ গোয়াটাকে এক্সপ্লোর করে। সবাই কিন্তু সাউথ গোয়া মানে বেসিলিকা, বম জেসাস, চার্চ, মানে এই ছোটোখাটো যে কাছাকাছি যে সাউথ গোয়ার ট্রিপগুলো, সেই ট্রিপগুলো করে। বাট আমরা কিন্তু এক্সট্রিম সাউথ গোয়া করছি। 80 কিলোমিটার ডিস্টেন্স, যেতে কিন্তু প্রায় 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগে। তো সেজন্য কিন্তু হাতে টাইম নিয়ে বেরোনোটা উচিত। তো আমরা এখন একটা পেট্রোল পাম্পে এসছি। তো এই পেট্রোল পাম্পের সামনেই কিন্তু ডাবের জল টল বিক্রি হচ্ছে। তো জেঠুও কিন্তু একটা ডাবের জল নিয়ে নিল। কেমন? ভালো? তো এখন কিন্তু আমরা একটু ডাবের জল খাবো, এবং তারপরে আরও এখনও মোটামুটি 50 মিনিট মতো সময় লাগবে। 30 কিলোমিটার এখনও আছে কিন্তু, মানে আমাদের পালোলেম পৌঁছাতে। তো চলো ডাবের জল খাই, তারপরে আবার বেরোবো। তো এখন কিন্তু আমরা ঘাটি এরিয়াতে আছি, আর এই নর্থ গোয়া থেকে বা ক্যান্ডোলিম, ক্যালাঙ্গুট বা পাগা থেকে আমরা যে যাচ্ছি পালোলেমের দিকে, 80 কিলোমিটার যাওয়ার পথে আমরা কিন্তু অনেক কিছু সাক্ষী হলাম। যেরকম সিটির মধ্যে দিয়ে গেছি, হাইওয়ের ওপর দিয়ে গেছি, এছাড়াও ছিল ফরেস্ট এরিয়া। এখন কারেন্টলি আমরা কিন্তু ঘাটি এরিয়াতে আছি। তো দুর্দান্ত রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না, মাখনের মতো রাস্তা, কোনো রকম জার্কিং ফিল হয়নি, অসাধারণ রাস্তার কোয়ালিটি। গাড়ি চালিয়েও কিন্তু মজা আছে, আর গাড়িতে বসেও কিন্তু মজা আছে। এখন দেখো ঘাটি এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, দুর্দান্ত রাস্তাটা। সো চলে এসছি এখন আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে, যার নাম পালোলেম বিচ। সাউথ গোয়ার প্রথম প্লেস পালোলেম বিচ, সেখানে কিন্তু আমরা এখন আছি। আর অসাধারণ বিচটা, সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু নর্থ গোয়ায় যেহেতু হোয়াইট স্যান্ড বিচ, জলের কালারটা কিন্তু সেই টার্কুইশ ব্লু ব্যাপারটা পাইনি। পালোলেম বিচে যখন এসছি, এখন থেকে দূর থেকে কিন্তু জলের টার্কুইশ ব্লু কালারটা দেখতে পাচ্ছি, দেখাচ্ছি জুম করে। ও এনে কিন্তু অনেক বোটও দেখতে পাচ্ছি। আর এই পালোলেম বিচ এছাড়াও আগন্ডা বিচ আছে, সেই বিচগুলো থেকে কিন্তু বোটে করে তোমরা যেতে পারো বাটারফ্লাই বিচে।
তো আমাদেরকে একটু কথা বলতে হবে যে কোথা থেকে অ্যাকচুয়ালি বোটটা পাবো বাটারফ্লাই বিচ কিংবা হানিমুন বিচে যাওয়ার জন্য। ইনফরমেশানগুলো শেয়ার করবো, আপাতত একটু পালোলেম বিচটা ভালো করে এনজয় করে নিই, তারপরে তোমাদেরকে বাকি ইনফরমেশন শেয়ার করছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন প্যাকেজ আছে বাটারফ্লাই বিচ বা আরও অনেক বিচগুলো। দেখো তোমাদেরকে একটু লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে পালোলেম বোট ওনার্স অ্যাসোসিয়েশন। এই যে পালোলেম বিচ, আর সামনেই কিন্তু টেন্ট খাটিয়ে কিন্তু অনেকে বিভিন্ন প্যাকেজ প্রোভাইড করছে, যার মধ্যে বোট রাইড আছে, মাঙ্কি আইল্যান্ড, ডলফিন ট্রিপ, টর্টয়েস রক, হানিমুন বিচ, বাটারফ্লাই বিচ। 800 করে পার পারসন 1 ঘন্টার জন্য, আর 1.5 আওয়ার হলে হচ্ছে 10 জন করে, এবং টোটাল কিন্তু 12 সিটার। থ্যাংক ইউ। তো নর্মালি কিন্তু 1.5 ঘন্টার জন্য 1000 টাকা করে হয়, মানে 3 জনের 3000 টাকা। বাট যেটু কথা বললো, তো 3 জনের ওই 2500 টাকা, মানে 2500 টাকায় বা 800 টাকায় করে দেবে, পার হেড 800 টাকা করে। তো একটু নেগোশিয়েট করতে পারো, তাতে তোমাদেরই একটু লাভ, একটু টাকাটা কম হবে। তো এখন বোটের জায়গাটায় যাব, বোটের জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো 1.5 ঘন্টার জন্য কিন্তু আমাদের 2500 টাকা নিল। নর্মালি 3000 টাকা হয়, কথা বলে নেগোশিয়েট করে 2500 করা হলো। টাইম এখন 12টা 7। 1.5 ঘন্টার জন্য বলা হয়েছে, তার মানে কিন্তু 1টা 37, ওই 1:30 অবধি কিন্তু মিনিমাম করা উচিত। আর তোমাদেরকে এবার বিচটা দেখাই। ও জলের কালার কি, ওহ টারকোইশ ব্লু পুরো, ওহ দুর্দান্ত দুর্দান্ত। এখানে কিন্তু অনেকে কায়াকিংও করছে দেখছি। আর এই হলো গিয়ে বোট। এখানে কিন্তু একটা জিনিস যেটা দেখলাম, নাম্বার অফ ট্যুরিস্ট কিন্তু অনেক কম। মানে নর্থ গোয়ায় হচ্ছে একদম কিলবিল করা ভিড়, কিন্তু এখানে দেখো অনেকটা কম ভিড় আছে। কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লাগলো, একটু শান্তশিষ্ট পরিবেশ। আর আমি যা দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু এখানে ফরেনাররাই আসছে, ইন্ডিয়ানও আছে, ফরেনারের সংখ্যা একটু বেশি। আর এইভাবে কিন্তু আমাদেরকে এই বোটগুলোয় উঠতে হবে, সাবধানে। হ্যালো। তো সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর অ্যাপ্রক্স 12:30 নাগাদ কিন্তু আমাদের এই 1.5 ঘন্টার যে ট্রিপ শুরু হলো। কোথায় কোথায় নিয়ে যাবে সেই সব কিছুর তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিয়েছি। এখন কথা কম, এখন এনজয়মেন্ট করব, আর বাকি স্ন্যাপশট তোমরা দেখবে ড্রোন শটের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা মাঙ্কি আইল্যান্ডের সামনে ছিলাম। তো আমাদের এই ট্রিপের সর্বপ্রথম যে স্পটটা দেখালো আমাদেরকে, বোটে নিয়ে যেতে যেতেই রাইট সাইডে পড়লো, তার নাম হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। যদিও সেখানে কোনো মাঙ্কি দেখতে পাইনি, সেই কথাটাই আমরা আলোচনা করছিলাম যে দেয়ার ইজ আ মাঙ্কি আইল্যান্ড উইদাউট এনি মাঙ্কি। সো এরপরে কিন্তু আমরা যাচ্ছি বাটারফ্লাই বিচে, সেখান থেকে যাব হানিমুন বিচ, এবং সেখান থেকে আরও অনেক কিছু স্পট আমরা দেখবো। ইভেন টর্টয়েস স্টোনও দেখবো, মানে টর্টয়েস শেপের একটা স্টোন, সব কিছু দেখাবো, দেখতে থাকো। তো আমরা কিন্তু এখন পুরো মাঝ সমুদ্রে আছি। ও জলের কালারটা দেখো শুধু, টারকোইশ ব্লু, গ্রিন, ও দুর্দান্ত। তো এই টোটাল ট্যুরে 2টো বিচ আছে, 1 নম্বর হানিমুন বিচ, 2 নম্বর বাটারফ্লাই বিচ। তো এইটা হলো বাটারফ্লাই বিচের কিছু এরিয়াল ভিউ বা বার্ডস আই ভিউ। অসাধারণ সুন্দর একটি বিচ, খুবই ছোট, নিরিবিলি, সেক্লুডেড, তার জন্যই হয়তো জলের কালারও এত সুন্দর আর এত কম লোকজন এখানে আসে। তো এখানে কিন্তু জলের যে ডেপথ একটু বেশি, একটু খরস্রোতা সমুদ্র, কারণ এই রকি পাহাড় দিয়ে ঘেরা এই সমুদ্র। অবশ্যই তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু এখানে স্নান করতে পারো এবং বেশ ভালো একটা সময় কাটাতে পারবে। 30 মিনিটের একটা সময় পাবে, এবং এই 30 মিনিট সময়ে তোমরা টোটাল বাটারফ্লাই বিচটা এক্সপ্লোর করতে পারবে। এটা হলো বাটারফ্লাই বিচ। এবার আমরা যাব বাটারফ্লাই বিচ থেকে পরবর্তী বিচ, যার নাম হানিমুন বিচ।
তোমরা এই বাটারফ্লাই বিচে যাবে না হানিমুন বিচে যাবে সেটা কিন্তু ডিসিশন তোমার, এবং মেজরিটি ডিসিশনের উপর বেস করেই কিন্তু সেলার তোমাদেরকে সেই বিচে নিয়ে যাবে। টর্টয়েস, ইয়েস। इसी एंगल से दिखे। তো এটাই হলো টর্টয়েস স্টোন। এখন দেখো, দেখে কিন্তু তোমাদের এক মুহূর্তের জন্য মনে হবে না যে এটা কি টর্টয়েসের মতো শেপ, মনে হচ্ছে না তো, কিন্তু এই ক্লিপটা দেখার পর তোমাদের কিন্তু মনে হবে যে হ্যাঁ, জাস্ট লুকস লাইক আ টর্টয়েস। এনিওয়েজ, তো এখন যেহেতু বোটটা আমাদের ঘুরে গেছে, এখন কিন্তু উল্টো দিক থেকে কিন্তু আর কোনোভাবেই টর্টয়েস বলে মনে হচ্ছে না। জলের কালারটা কিন্তু সত্যি দুর্দান্ত। আর এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হানিমুন বিচের দিকে। হানিমুন বিচ চারিদিকটা কিন্তু রক, ও ছোট ছোট টিলা টাইপস। হ্যাঁ, চারিদিকে রকের জন্যই কিন্তু জলের কালারটা এত টার্কোইশ ব্লু। ছোট ছোট হিল টাইপস আছে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, এডিটিং এর পর কালার গ্রেডিং করার পর বুঝতে পারবো, বাট ওয়াও, আমি যেটা চোখে দেখতে পাচ্ছি সামথিং সুপার। তো এই হলো হানিমুন বিচ, চারিদিকটা কিন্তু রক। ও অসাধারণ, ফটোগ্রাফির জন্য, স্নান করার জন্য দুর্দান্ত। ও সত্যি খুব সুন্দর, দেখে মনে হচ্ছে যেন কোনো ফরেনের কোনো বিচে চলে এসেছি। একটুও বাড়িয়ে বলছি না, সত্যি বলছি, একদমই মনে হচ্ছে ফরেনের কোনো বিচে চলে এসেছি। আর একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরকে তো দুটো বিচই দেখালাম, বাটারফ্লাই বিচ এবং হানিমুন বিচ। যেটু কিন্তু অ্যাকচুয়ালি আগে বলেছিল যে বাটারফ্লাই বিচের থেকে হানিমুন বিচটা কিন্তু বেশি সুন্দর, এবং আমারও কিন্তু তাই একদমই একমত। বাটারফ্লাই বিচে একটা এটা শুনলাম যে এই যে ডেপথ দেখতে পাচ্ছ না, ওয়েবস মানে জলের যে ডেপথ, বাটারফ্লাই বিচে কিন্তু অনেকটা বেশি, হানিমুন বিচে কিন্তু অনেকটা ফ্ল্যাট আছে। ওই যারা স্নান করছে দেখো, দেখলে বুঝতে পারবে বুক অবধি আছে। বাট এই ডেপথে এটা যদি বাটারফ্লাই বিচ হতো তাহলে কিন্তু তোমার মাথার ওপর জল উঠে যেত, মানে অনেকটা স্লোপ আছে। তো সেই ভেবে সব কিছু দিক কনসিডার করে কিন্তু আমি সাজেস্ট করব তোমাদের কিন্তু হানিমুন বিচে এসে একটু সময় কাটানোর। আধ ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে এই টোটাল 1.5 ঘন্টা প্যাকেজের মধ্যে। এখানে একটু স্নান করব, আমরাও করব, তোমরাও কিন্তু এখানে এলে স্নান করতেই পারো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. ও তো মোটামুটি 30 মিনিট আমরা কিন্তু এই হানিমুন বিচে সময় কাটালাম, একটু হালকা স্নান করলাম। যদিও এখানে ঢেউ কিন্তু একদমই নেই, পুরো ফ্ল্যাট ওয়াটার, ঢেউ একদমই নেই। আর মনে হয় বাটারফ্লাই বিচে যদি যাও খানিকটা ওয়েভস পেতে পারো, বাট আমাদের প্ল্যান আছে পালোলেম বিচে, যেখান থেকে আমরা বোটটায় উঠেছিলাম, সেখানে কিন্তু ওয়েভসটাও খানিকটা হলেও ছিল। তো এখন আমরা কিন্তু আবার বোটের জন্য ফিরে যাচ্ছি। ওই যে বোটের যে সেলার বা নাবিক যাই বলো না কেন, সেও কিন্তু চলে এসছে। তো বোটে করে আমরা কিন্তু আবার ব্যাক করছি পালোলেম বিচের দিকে। আজকের পর্বটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আশা করছি আজকের পর্বটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যেটা সবসময় বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। পরবর্তী পর্বে ফিরছি সাউথ গোয়ার আরও কিছু স্পেশাল জায়গা নিয়ে। অবশ্যই পরবর্তী এপিসোডটা দেখার জন্য অনুরোধ থাকলো। ভালো থাকো।